এটা কিভাবে কোন প্রসেসে তোমরা সেটাকে ইয়ে করবে, ডিফারেন্সিয়েট করবে, And সেপারেট sir করবে। explaining one of the separating mixtures. নো নো নো, নো এক্সপ্লেনেশন উইল কাম। ওকে। স্যার শুধু মানে মানে দেয়া থাকবে, বাট আমাদেরকে বলতে হবে যে এটা কিভাবে আমরা আলাদা এইটা করব। রাইট 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 রাইট। এটাকে তারপর আপনি যদি টেবিলের মতন করে দেন তাহলে কি আমরা আচ্ছা আচ্ছা, কখন টেবিলটা সহ তুলবো? টেবিলের মধ্যে দিব। এখন তোমাদের যদি প্রিন্টার রেডি করা থাকে দ্যাট উড বি বেটার। প্রিন্টারটা যদি রেডি করা থাকে ধাম করে এটাকে প্রিন্ট করবা 2-3 মিনিটের মধ্যে। প্রিন্টটা করে সাথে সাথে তোমরা ইয়ে করে ফেলবা, ওই এটার মধ্যে লিখে ফেলবা, তাহলে তোমার সময় কম লাগবে। মানে ইয়েস স্যার, হচ্ছে, বাট আই ডোন্ট নো মানে দ্যাট। ফার্স্ট ফার্স্ট 5 মিনিটের মধ্যে তোমার এটা ইয়ে করবে, প্রিন্ট করবে। আর পরে 15 মিনিটসের মধ্যে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, এমন সোজা কোশ্চেন করেছে। 15 মিনিটসের মধ্যে লাগবে, ঠিক আছে? কিন্তু আচ্ছা আচ্ছা ওকে সবাই স্যার, থ্যাংক ইউ। মানে স্যার প্রিন্ট করে প্রিন্টারের মধ্যে মানে স্যার পেপারটার মধ্যে হার্ড কপিটার মধ্যে লিখবো। অ্যান্সার লিখবো। ইয়েস ইস, হার্ড কপিটার মধ্যে আনসারটা লিখে তারপর সাথে সাথে আমাকে পোস্ট করে দাও। আর আর মানে স্যার একসাথে ইট উড অলসো বি ইজি ফর ইউ টু চেক। ইয়েস, আমার চেক করাটাও ইজি হবে, বুঝছো? ওটা তাহলে তোমরা করে ফেলো। আর স্যার যদি প্রিন্টার না থাকে স্যার তাহলে কি ইয়েতে করা যাবে না? স্যার আমার প্রিন্টার নাই। সেম। এফোর্ট হ্যাঁ, ওইটা করতে পারবে। আমি যেটা বললাম তোমার ইজি হবে জন্য, আমি সেজন্য জাস্ট বলো বললাম ইজি বেশি হবে অ্যান্সার স্যার বেশি লিখতে হবে না, বুঝতে পেরেছো? The way I did made the question, it is easy. আসলে এটা তাড়াতাড়ি হবে। হুম। আচ্ছা, আইসোটোপস থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ঠিক আছে? আইসোটোপস থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। স্যার মানে আইসোটোপ কি স্যার, সেটার একটা ফিলিং দেবো। এইটাই মানে তোমার আইসোটোপস কি, আইসোটোপসের প্রপার্টি কি, এই দুইটা মিলে একটা স্যার আপনি যে বলেছেন যে সেপারেটিং মিক্সচার, এটা হ্যাঁ। আরেকবার একটু ডিসকাস করবেন? একদমই না, আমি যতটুকু বলার আমি বলে ফেলেছি, এখন আমি আর বলতে পারবো না। কোয়েশ্চেন বললে বলতে বলছেন, আপনাকে পড়াতে বলছে ওই জিনিসগুলো। পারহিন, তুমি আবার ইয়ে করো না, অ্যাডভোকেসি করো না। পূর্ণতা হলো ফাঁকিবাজ, পড়াশোনা করবে না। পূর্ণতা, হ্যাঁ, স্যার পূর্ণতার পিছনে পূর্ণতার ফুল অনেক একটা। কোয়েশ্চেন। এই পূর্ণতা, তুমি পিছনে ফুল দিলে কিভাবে? স্যার এই ফুলটা আমি দিয়েছিলাম ওকে ডাউনলোড করে, তারপরও সেটা তাই? দিয়ে। ও, Wow, Farhin, proud of you. এটা আমার পছন্দ ছিল। কি ফুল বলো তো পূর্ণতা? এটা এটা চন্দ্রমল্লিকা। তোমাকে জিজ্ঞেস করে নাই? আরেকটা হাউস স্যার অফ আমি শিওর লিখছো তুমি? সাজিদ নিজে জানতো না এটা কি ফুল। আমি তো জিজ্ঞেস করার তো এইটাই, আমি এই জন্য তো জিজ্ঞেস করলাম। জানলে কেন জিজ্ঞেস করতো? এক্স্যাক্টলি। আচ্ছা, আমি বোধহয় অনেককে মিস করেছি, একটু সবাইকে আমি আবার একটু ফোন করি। ডোন্ট মেস উইথ মি, আমার ব্যাকআপে ফারহিন আছে। এই রুশদান আসেনি আজকে, মানহা সায়রা আসেনি, সুভান আওয়ার আফরাইন। স্যার মানহা লেফট দ্য স্কুল। ও, মানহাকে আমি রেড করে দিই, তাহলে আর কল করবো না ওকে। আচ্ছা, সুভান আওয়ার, আফরা ইবনাথ, তাজমিন জাবিয়ান, তেহজিব তেহজিব আসছে মাত্র, সাফিনা আসছে, সাফিনার সাথে কথা আছে আমার। আরহাম, আরহাম আছো? জি স্যার, আমি আছি। ওকে। আয়ান রহমান, জেইন, জেমিমা, জুমেদ, জাহরা, এরিক, মাহিন, সাজিদ, প্রেজেন্ট স্যার। মাহাসিন, তাদমিন, সাফওয়ানা, আবরার, রাফসান, শাফিনা, আফিফা, আফিফা তাসনিম, আফিয়া ইবনাত, জাহিন, আয়েশা বিনতে শামস, আবন তাহমিদ, আয়মান রাইদ,
Rise is present. Aniba, Saida, Ruzda. Sir, present. Ruzda present. Yes, sir. Faiza. Tanvir. Justin, not Justin. Isman. Mumtahina. স্যার ওর নাম ইজিয়ান Oh, ইজমান Izian. Yes, হ্যাঁ Izian. Izian Mohammed. Izian. Izian is present. নো অফলাইন ক্লাসে প্রেজেন্ট থাকে Oh. Sir, maybe he's not added in the group. নো হি ইজ Ahnaf Sahib, Mumtahina আছে। স্যার আফনাফ এই বছর একটা ক্লাসও জয়েন করেনি স্যার ওরা হচ্ছে খালি সময় এক্সামের সময় অনলাইন হয় স্যার এক্সামটা দেয় দিয়ে আবার স্যার মাইক্রো কি বলে স্যার এটাকে হাইবারনেশনে চলে যায়। ও মানহা একদম চলেই গেল না, ওকে আমরা আটকাতে পারলাম না। Yes, sir. ওই না স্যার ও বলছে ওর বলে প্রেসার হয়ে যায় পড়তে এত কিছু কারণ ও তো এতগুলো সাবজেক্টও নিবে না। এখনো কথা হলো বিডিজিএস এর রিলিজিয়নের জন্য না না সব স্কুলে তো এরকমই হয়ে যাবে। স্যার আমাদের ও লেভেলে কি বিজিএস এন্ড রিলিজিয়ন আছে? না, কিন্তু হচ্ছে কি আমাদের Really, স্যার কেন এটাকে আমাদের এখন এই বছরে রেখেছে? গভর্নমেন্টের একটা রুল থাকে তো যে একটা বাচ্চাকে এই বয়স পর্যন্ত আমাদের একটু পড়াতে হয় আর কি, 9-এ উঠে তো থাকবে না। 7 পর্যন্তই থাকতো রিজিয়ন আর স্যার থাকলো একটু সিলেবাসটা আর কি করবো স্যার সেম জিনিসই পড়ি প্রত্যেকবার আসমাউল হোসেন। বই এভরি ইয়ার খালি লিবারেশন ওয়ার পড়ি আমরা এভরি ইয়ার। স্যার আলিভেশন ওয়ার পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি পড়লে একটা মজা হতো স্যার, আমরা তো এখানে কিছু পড়িও না। ও তা তো আমি তো স্যার তাহলে এটা রিলিজিয়নে সব সময় গোটা বই লিখতে হয়, এটা খুবই খারাপ বিষয়। স্যার রিলিজিয়ন ক্লাসে আমাদেরকে খায়রুন নবী স্যার পুরো লেসন পুরো বই মুখস্থ করতে বলে আর লিখতে বলে। করতে বলে শর্ট করা যাবে না। স্যার আমি তো এখনো রিলিজিয়ন এখনো ঠিক মতো পড়তে পারিনি। সেটাই কেন পড়তে পারবে না? স্যার পুরো বই মুখস্থ করতে হবে এর জন্য। স্যার আমাদের তো হ্যাঁ বলো। যে কয়টা ইচ্ছা চয়েস করতে পারবো। জাভিরা তোমার কথা শোনা যায়নি। স্যার, আমাদের চুজিং এর জন্য 12টা সাবজেক্ট থাকবে না? হ্যাঁ, হ্যাঁ। আমরা চয়েস করতে পারবো স্যার, মানে স্যার কয়টা দেখুন। ম্যান্ডেটরি এরকম কোনো নিয়ম আছে? ম্যান্ডেটরি হচ্ছে 6, ম্যান্ডেটরি 6 মানে হচ্ছে তোমার ম্যান্ডেটরি 3, আর ম্যান্ডেটরি 3 যেমন হলো বাংলা, ইংলিশ আর ম্যাথস বিটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা তোমাকে নিতেই হবে। স্যার ম্যাথ আর- বি। হ্যাঁ ম্যাথস বি, এটা ভালো। হ্যাঁ এই তিনটা হলো তোমার কম্পালসারি, তোমাকে নিতেই হবে। সাথে সাথে আরো 3টা নিতে হবে যদি তোমার ও লেভেল কমপ্লিট করতে হয়। যদি তোমার 6টার নিচে সাবজেক্ট হয় তাহলে তোমার ও লেভেল কমপ্লিট হবে না, মানে ইউ উইল নট বি মানে অ্যাওয়ার্ডেড অ্যাজ ও লেভেল। ওকে, প্রিন্স উইলিয়াম তাহলে কিভাবে 3টা নিল? প্রিন্স উইলিয়াম কিভাবে 3টা নিয়েছে? ওটা তো রাজার ছেলে। কারণ প্রিন্স উইলিয়াম সে। আলাদা রুল। Okay. The fun part is that he can tell in English, speak in English. Okay, that's why Yes sir, because he's a British person. British. Yeah. বাই বাই। And ম্যান্ডেটরি কোন তিনটা সাবজেক্ট? mandatory বাংলা, ল্যাঙ্গুয়েজ আর হলো ম্যাথস বি। এই আর Business studies এর থেকে কি নামা ম্যান্ডেটরি? ওটা স্যার ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি। ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি মানে হচ্ছে কি একটা সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ তোমার জানা লাগবে। If you not interested in giving English language, you can give French language. ও স্যার যে কোনো ল্যাঙ্গুয়েজ নেওয়া যাবে? Yes. মানে বাট স্যার ইংলিশেটা না দিলে তো কেউ বাইরে অ্যাপ্লাই করতে পারবে না। করতে পারবে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। ইয়েস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সেটা কি এ লেভেলেও করা লাগে ইংলিশ ল্যাঙ্গুয়েজ? না ইংলিশ এ লেভেলে করা লাগে না। এ লেভেলে তুমি তিনটা সাবজেক্ট। স্যার এ লেভেলে কয়টা নিতে হয়? আচ্ছা স্যার চারটা মানে
দুইটা সাবজেক্ট নিতে হয়, কিন্তু দুইটা সাবজেক্ট না, দেয়ার আর ইচ সাবজেক্ট গট 6 units, so 2 subject means actually 12 subject in science. Okay, and 12টা ইউনিট করতে হয় 2 বছরে। আর ভালো হয় সবচেয়ে মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 3টা নেয়া এ স্যার লেভেল। আর 5টা বা 4টাও তো নেওয়া যায় না? হ্যাঁ, নেওয়া যায়, একটু চাপ হয়ে যায়। আমাদের স্কুল থেকে এটার এক্সাম্পল আছে। আমাদের একটা ছেলে 5টা নিয়ে 5টাতে এ পেয়েছিল, এ স্টার পেয়েছিল। তো ইউ হ্যাভ সবগুলোতে স্টার? হ্যাঁ হ্যাঁ, ও মানে আশা জেলাস হচ্ছে। এখন স্যার দেখো ওগুলো আমাদের পক্ষে সম্ভব না। কেন, ও স্যার মানুষ ছিল, আর ও মানুষ ছিল, তোমরাও মানুষ। স্যার এস এ ল্যাঙ্গুয়েজ ক্লাস কি সালেহিন স্যার নেয় নাকি স্যার শুধু ন্যাশনালের ক্লাস নেয়? ন্যাশনালে এসে আসলে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ আছে, লিটারেচারও আছে, কিন্তু আমাদের স্কুলের টপিকটা মানে সাবজেক্টটা নেই। কারণ ও বেশি স্যার লেভেলে এ লেভেল থাকে না? হ্যাঁ, ও লেভেলে নাকি লিটারেচার থাকে না? ও লেভেলের লিটারেচার নেই, কিন্তু মানে আমাদের স্কুলে নেই লিটারেচার, এমনিতে সাবজেক্টটা আছে। আমি ব্রিটিশ কাউন্সিল থেকে নিতে পারবো। কিন্তু বেশিরভাগ মানুষই তো A2 দিতে চায় না বাংলাদেশে, সবাই অ্যাব্রড চলে যায়। এস করে চলে যায়, নো স্যার, ও লেভেলস করে চলে যায়। ও লেভেলস করে কমই যেতে পারে, তাহলে তোমাকে নিজের ফান্ডিং এ যেতে হবে, নিজে খরচ করতে হবে সব টাকা। আর তুমি এ লেভেলস করে গেলে তখন তোমাকে ওইখানে স্কলারশিপ পাবে। স্যার প্রেডিক্টেড দিয়ে চলে যাই। প্রেডিক্টেড কিভাবে নিবে যদি প্রেডিক্টেড না হয়? স্যার 6টা মক্স 1 লাখ টাকা, কে ইজি বললো? মানি। কে বললো এটা? স্যার অনেক টাকা খরচ করতে হয় না স্যার প্রেডিক্টেড দিয়ে, কারণ হ্যাঁ প্রেডিক্টেড দিয়ে কিন্তু খরচ করতে, কিন্তু ওইটার তো অপশন থাকতে হবে। পেন্ডিং প্রেডিক্টেড দিলে তো ইউনিভার্সিটিতে যায় পরে সমস্যা হয় না? মানে অবশ্যই সমস্যা হবে। যারা প্রেডিক্টেড নিয়ে গেছে তাদের ইউনিভার্সিটিতে দেখো যে তারপরে রিমিডিয়াল কোর্স লাগাই দিবে, তারপরে দেখা যাবে যে স্যার ওইটা আমার করতে বাবা করতে বলছে জানতে প্রেডিক্টেড দিয়ে তাড়াতাড়ি কানাডা চলে স্যার। ওইখানে যে তখন তোমাকে করতে হতো কি, যে ফাউন্ডেশন কোর্স গুলো করতে হতো, ওইখানে আবার সেম টাকাই খরচ হতো। স্যার স্যাট দেন টোয়েফল স্যার এগুলো কি, এগুলো বেসিক্যালি এগুলো কি? তোমার স্যাট টোফেল লাগে হচ্ছে আমেরিকাতে যেতে, আইএলটিএস লাগে হচ্ছে তোমার এই যে তোমার কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া যেতে। স্যার এইসব কথা শুনে আমার কালকে সিটির চিন্তা চলে যাচ্ছে স্যার। চলো চলো আমি এটা একটু শেষ করি। এসে দেখো এখানে আমি কিছু কিওয়ার্ডস ইউজ করা হয়েছে এই জায়গাটাতে, এগুলো একটু দেখো। মানে হচ্ছে হাউ শর্ট ইউ ক্যান রাইট ইউর আনসার, ওকে, closely packed, occupy minimum space, regular pattern, vibrate in the fixed position. You don't have to write long sentences for writing a point. Okay, you just mention the point, that is enough. Okay, the model, and then the liquid, there is a liquid model. Thank you, sir. এইভাবে লিখলেও হবে, অবশ্যই এইভাবে লিখলে হবে, পয়েন্ট দিয়ে লিখতে হবে। হ্যাঁ, ডেসক্রিপশন পয়েন্ট দিয়ে sir. লিখলে এটা হবে। স্যার এই পিডিএফ টা আপনি গুগল ড্রাইভে দিয়ে দিবেন না? দিব, যাও। স্যার এই 50 চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন দিবেন? কত চ্যাপ্টার থেকে বেশি দিব না। থ্যাংক ইউ, এই চ্যাপ্টারটা সবচেয়ে পচা। আচ্ছা হ্যাঁ, Yes, sir. Chapter 2 টা সবচেয়ে পড়া। সবচেয়ে পচাতে এলিমেন্টস এন্ড কম্পাউন্ডস। হ্যাঁ, স্যার পেপার ক্রোমাটোগ্রাফি থেকে কয়টা কোশ্চেন আসবে? একটা কোশ্চেন আসবে, স্যার কত মার্কসের? 4-5 মার্কস, Thank কিন্তু you, sir. লং কোশ্চেন না, মানে হচ্ছে ইয়ে স্যার অনেক মার্কস তো। আর এই যে ওয়ান ওয়ার্ডের অ্যানসার গুলো টাইপ আসবে, আমাদেরকে হ্যাঁ। দিয়ে দিয়েছিল না একটা? পারি না। one word, you don't have to describe anything. sir, paper chromatography on this. ভেরি গুড, একটা মেয়ে, ভালো মেয়ে পেলাম, লক্ষ্মী মেয়ে পেলাম।
স্যার আমি ওই দিন পেপার ক্রোমাটোগ্রাফি আবার ট্রাই করেছিলাম, হয় না। আমার ক্রোমাটোগ্রাফি পেপার লাগবে। বাসায় ট্রাই করেছি। স্যার ফিল্টার পেপার বা স্যার কফি ফিল্টার বা এরকম একটা পেপার লাগে এগুলোর জন্য। আচ্ছা নর্মাল কোনো পেপার দিয়ে করা যায় না। আচ্ছা স্যার, নর্মালি বাহিরের দেশে স্যার ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে হচ্ছে স্যার ছোটবেলা থেকেই বলতেছে মানে 6 থেকে স্যার ওদেরকে আলাদা একটা ল্যাঙ্গুয়েজ শেখায় স্যার, বিসাইডস ইংলিশ স্যার, ফ্রেঞ্চ। Yes. আমাদের স্কুলে কেন শেখায় না? আমরা হয়তো আমাদের হয়তো মানে এক্সপিরিয়েন্সটা ভালো না, কারণ হচ্ছে কি যে আমরা আমরা বোধহয় এটা করতে পারিনি। অন্যান্য স্কুলে কিন্তু, ঢাকার অন্য স্কুলে কিন্তু আছে, ফ্রেঞ্চ শিখায়, চাইনিজ শিখায়। হ্যাঁ স্যার। স্যার নর্মালি হচ্ছে স্যার ফ্রেঞ্চ শেখায়, আবার অনেক স্কুলে স্প্যানিশ শেখায়। হ্যাঁ ওই যে, আরেকটা। স্যার আপনি কোয়েশ্চেন প্যাটার্নটা বলছিলেন। কোশ্চেন প্যাটার্ন তো আমি এই যে একটা মক পেপার দিয়ে দিব নি তোমাদেরকে। ও ওকে স্যার, ওকে। ওকে স্যার। তাহলে আমাদের টোটাল কোয়েশ্চেন 25 মার্কের সিটি। ইয়েস। আচ্ছা, তার মধ্যে 4 মার্কি পেপার ক্রোমাটোগ্রাফিতে। হ্যাঁ বেচারি ফারহিন। স্যার এই পেপার ক্রোমাটোগ্রাফিতে তো সল্ট মেকিং ইজি। স্যার ফারহিন শুধু পেপার ক্রোমাটোগ্রাফি ইজি আছে। পেয়েছে এটাতে। পেপার ক্রোমাটোগ্রাফি অনেক ইজি, সল্ট মেকিং এটা মজার এটা। পেপার ক্রোমাটোগ্রাফি যদি বোঝা যায় তাহলে পেপার ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ এক্স্যাক্টলি, কালারের জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ বের সল্ট মেকিং অনেক কনফিউজিং। কনফিউজিং। সবগুলো সল্ট এই যে কার্বন এগুলো হবে কার্বনেট, তারপর সালফিউরিক অ্যাসিড গুলো হবে এক্স্যাক্টলি, অনেক কনফিউজিং। মুখস্থ করে রাখবা নাম দিয়ে দিয়ে, তাহলে ইজি হয়ে যাবে। পেপার ক্রোমাটোগ্রাফিও মুখস্থ করে রাখলেই হয়ে যায়। সেটাই, ডিসটেন্স এগুলো কিন্তু মজার আছে জিনিসটা আরো। হ্যাঁ সেইগুলো কি লিখবো আমরা? একটু দেখে ফেলো, একটা ছবি তুলে নাও, যাও। আচ্ছা আরেকটু পড়ো, তারপর ছেড়ে দিব আজকে, কেমন জানি ফ্যাটিক লাগতেছে। স্যার এরকমই তো কোশ্চেন আসবে, রাইট? ইয়েস। আচ্ছা আমরা কিভাবে উই ক্যান ডিসলভ এ সলিউট ফাস্টার? কোনো কিছু ডিসলভ করতে হলে হিট দিব, হাউ ক্যান, হ্যাঁ হিট দিব। হিট দিব, একটা হলো, আরেকটা স্যার এটাকে লিখবো, স্টেয়ার করবো। ইয়েস। এই যে হিয়ার ইজ আনসার, এই যে হিয়ার ইজ দ্য আনসার। স্টিয়ার ইট এন্ড raise the temperature. Increase the temperature or raise the temperature. মানে অত বেশি কিছু লেখার দরকার নাই যে স্যার হিট দিলে এটা হবে ওইটা হবে, দরকার নাই। স্যার নরমালি তো অনেকগুলো সলিউট আছে যেটা হিট ছাড়াই স্যার সলভেন্ট ডিসলভ হয়ে যায়। ইয়েস ইয়েস ইয়েস। স্যার যেগুলো খুবই কম ডেন্স থাকে স্যার, যেগুলো ইয়েস, যেগুলো ডেনসিটি কম থাকে তারা তাড়াতাড়ি ডিসলভ হয়ে যায়। আচ্ছা এরপরে আসে স্যাচুরেটেড সলিউশন, যে মানে where the solute is the right amount of solute is present in the solvent, that is the saturated solution. এই চারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ এখানের মধ্যে সেন্ট্রিফিউজটা বাদ দিয়ে নিও, সেন্ট্রিফিউজ একটা আছে সেটা বাদ, আর অন্যগুলো পড়ে নিও। স্যার ইভাপোরেশন এন্ড ক্রিস্টালাইজেশন সেম না? ইভাপোরেশন না, সেম না, কারণ হচ্ছে কি যখন ইভাপোরেশন করবে then the whole mixture will be dry out, আর এই ক্রিস্টাল করলে it will not be dried out, still there will be some water left in the crystal. স্যার আপনি এটি একটু ড্রাইভে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেব। স্যার জানেন আমাদের কেমিস্ট্রি পরীক্ষা এখনো 1 সপ্তাহ বাকি, তাই there will be শেষ হয়ে যাবে।
হ্যাঁ ইনশাআল্লাহ ভালো করবে। কেমিস্ট্রি প্রিপারেশন ভালো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ কেমিস্ট্রিটা ভালো করবে ইয়েস আশা করি। স্যার ট্রু। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে ফোর্থ ইয়ারের ল্যাঙ্গুয়েজ পরীক্ষা অতিরিক্ত বেশি। হ্যাঁ, হাত ভেঙে যাবে। স্যার ল্যাঙ্গুয়েজে আমাদেরকে আর্টিকেলে হচ্ছে 400 ল্যাঙ্গুয়েজে সবার 400 ওয়ার্ড Yes, sir. 400 না 200 ওরা দিয়েছে স্যার ও লেভেলে লিখতে, এখন বলেছে ও আরেক পিস লিখতে। ভালো 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 স্যার ভালো কিভাবে? তো রিলিজ তো স্যার মাঝে মধ্যে 400 স্যার 120 ওয়ার্ড লিখতে গিয়ে পুরো 200 পর্যন্ত চলে যায়। হ্যাঁ স্যার, যখন লেখা শুরু করবো কোনো আইডিয়া মাথায় আসবে না, একবার লেখা শুরু করলে আর থামতে পারি না। হ্যাঁ Yes, sir. এখন এখন একটা জিনিস হচ্ছে কি তোমরা একটু বই পড়ো, নিজেরা একটু বই পড়ো। বই মেলায় কে কে গেছো? স্যার আমি বইমেলা থেকে বই আনিয়েছি অনেকগুলো। অনেকগুলো এনেছো, ভেরি গুড। আচ্ছা রকমারি.com থেকে বই স্যার পাওয়া যায়, যাওয়া হয় না। যাও একবার যাও ঘুরে আসো। বই আর বই কিনো, বই পড়ো। বইয়ের তাহলে তুমি অনেক লিখতে পারবে, ঠিক আছে? তখন ক্রিয়েটিভ রাইটিংটা হবে। ছিলাম সব রান্নার বই পড়ে শেষ করেছিলাম, এখন বাংলার সব খালি ওই ধরনের জিনিসপত্র লিখি। স্যার আমি না ছোটবেলায় বাংলা বই অনেক পড়তাম স্যার। আমার মা আও, হচ্ছে আমাকে মাশাআল্লাহ। স্যার ওই যে বেবিদের যে বইগুলো থাকে না হ্যাঁ, স্যার, ছোট হ্যাঁ, ছোট গল্পের, হ্যাঁ। স্যার ওগুলো কিনে দিত। সেজন্য স্যার আমার হচ্ছে বাংলার বেসিকে অত প্রবলেম হয়নি। But স্যার আলহামদুলিল্লাহ। এখন বড় হলে আমার বড় হওয়ার পর আর বাংলা বই পড়তে ইচ্ছা করে না স্যার। আমার খালি এখন আহা। বিরক্ত লাগে। কারণ স্যার বাংলা আহা। বইগুলোতে মানে এখন আমার যে বয়স স্যার সেই হ্যাঁ। বয়সে বইগুলো আমাকে পড়তে হবে স্যার। ওই বইগুলোর ভাষা পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যায়। হ্যাঁ, ওদের পড়িয়া লিখিয়া কিভাবে জানি স্যার লেখা। একটা লাইন বুঝতে গিয়ে 1 ঘন্টা লাগে। হ্যাঁ। ও না, তুমি কিন্তু তারপরেও একবারে you শেষ should read. সাধুরূপ চলিতরূপ কি একটু জানি। না এখানে তুমি এমনি ইংলিশ গুলো পড়ো, ইংলিশ গুলো তো আছে। তোমরা কাদের বই স্যার পছন্দ এখন ইংলিশ গুলাই করো? পড়ছি। কাদের বই পছন্দ করো? একটা আফগানিস্তানের লেখক আছে না? স্যার আমার নতুন ফেভারিট ইংলিশ অথর হচ্ছে হলি জ্যাকসন। মানে স্যার তার জ্যাকসন। থ্রিলার গুলো অনেক মজার। স্যার আমার হচ্ছে হলো সিডনি শেলডন আমার হচ্ছে ফেভারিট রাইটার। এটা ওর বইগুলো ভালো, আমি ফিকশন গুলো খুবই মজার। তুমি মানে এমনি পড়ো একদম গো গ্রাসে, মানে পড়লে পরে ইউ উইল হ্যাভ আইডিয়া। স্যার বই হচ্ছে আগেকার দিনের টিভির মতন। জাভেরা রান্নার বই কিংবা বাংলা বইগুলোর জন্য রান্নার বই স্যার কেন? সিডনি আমার বাংলা স্যার এখানে একটা বই সাজেস্ট করবেন ওনার লেখা। আচ্ছা এটা হলো আমার ফেভারিট ছিল হচ্ছে ডুমসডেজ কনস্পিরেসি। স্যার বাংলার মধ্যে স্যার জাফর ইকবালের বই পড়েছি। জাফর আর ইকবালের বই হুমায়ুন খুবই ভালো। আহমেদের বই। স্যার খুবই মজা জাফর ইকবালের বইগুলা। উনার বই পড়ে হাসতে হাসতে শেষ হয়ে যায়। স্যার সবচেয়ে পছন্দের ছিল বুবনের বাবা। ভুবনের বাবা, আর হ্যাঁ। আমার ফেভারিট ছিল হচ্ছে নিতু ও তার বন্ধুরা। নিতু ও তার বন্ধুরা। ওনার বই আসলে খুব ইন্টারেস্টিং হয়। মানে স্যার যে Physics এর ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে এত হাসি পায়। হ্যাঁ। স্যার নিতুর একটা টেডি বিয়ারের নাম ছিল এবং সে এটার নাম দিয়েছিল ভোটকা মিয়া। পরে স্যার ছোটবেলায় কপি করে আমি আমার একটা টেডি বিয়ারের নাম ভোটকা নাম মিয়া দিয়েছিল ও রাইট। তো আচ্ছা তাহলে আমি এটা পোস্ট করে দিব। আচ্ছা আমাদের আর আজকে আর লেখার দরকার নেই, আজকে আমরা ছুটি করে দিই, ঠিক আছে? তাহলে স্যার দেখা হবে Thank নেক্সট you, ক্লাসে। sir. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো মতো